রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে সকলে ভালো আছেন। আপনাদের আন্তরিক স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণকীর আজকের এক অনন্য হৃদয় ছোঁয়া কাহিনীতে, যেখানে কৃষ্ণের প্রেম ও লীলা স্পর্শে মন ভরে উঠবে আনন্দে ও ভক্তিতে। অরণ্যা অনেকক্ষণ ধরে একটা গান গুনগুন করছে। ঘরে থাকা যায় মাসি শুনে কি ঘরে। অরণ্যার নামের মানে জঙ্গল, কিন্তু ওর জীবনটা ছিল একেবারে কংক্রিটের দেয়ালে বাঁধা। একটা হস্টেল রুম, অফিসের বাইনারি রিপোর্ট, ছাদে রাখা দুটো শুকনো মানি প্ল্যান্ট, আর এক বুক নিস্তব্ধতা। পাশের রুমের মেয়েটা একদিন বলেছিল, তোর ঘরটা খুব চুপচাপ, কেউ আসে না না রে। অরণ্যা হেসে বলেছিল, আসে, শুধু দেখা যায় না। একদিন সকালে অরণ্যা ঘুম থেকে উঠেই টের পায় বাইরে অদ্ভুত কিছু একটা বাজছে। কোনো গাড়ির হর্ন নয়, না কোনো ব্যান্ডের গান, একটা বাঁশি, খুব সরল, খুব শান্ত, কিন্তু ভেতরে কিছু নাড়া দিয়ে গেল। ইন্ডাকশনে চা ফুটছে, তাও ওর পা দুটো দাঁড়িয়ে থাকে জানলার সামনে। হঠাৎ ওর ভিতর থেকে একটা আওয়াজ ওঠে, অরণ্যা, যা দেখ কে বাজাচ্ছে। অরণ্যা কিচ্ছু না ভেবে হাঁটা শুরু করে। কোনো ঠিকানা নেই, কোনো পরিকল্পনা নেই, শুধু সেই সুরের দিকে যেখানে মন টানছে। 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় দক্ষিণ শহরতলির এক পুরনো লেকের ধারে। সেখানে দেখে একটা ছেলে চুপচাপ বসে বাঁশি বাজাচ্ছে, চোখ বন্ধ, মুখে নরম হাসি। আশপাশে কেউ নেই। অরণ্যা ধীরে ধীরে গিয়ে বলে, আপনি এই সুরটা কোথা থেকে পেলেন? ছেলেটি চোখ খুলে বলে, যেখান থেকে তুই এলি। অরণ্যা হতবাক, তারপর একটু হেসে বলতে চেষ্টা করে, আপনি আমাকে তুই বলছেন? সে বলে, হ্যাঁ, কারণ তুই আমার, আমি তোর সেই প্রাচীন ডাক, যা তুই বহুদিন চেপে রেখেছিস। আজ বাঁশি শুনে তুই বেরিয়ে পড়েছিস, তাই তো? বল, বাঁশি শুনে কেউ ঘরে থাকতে পারে? অরণ্যার চোখ ভিজে যায়। সে বলে, তুমি কে? ছেলেটি কিছুই বলে না, শুধু হেসে আবার বাঁশি বাজায়। আর অরণ্যার মনে বছর ধরে জমে থাকা খরা সেই বাঁশির সুরে ভিজে ওঠে। অভিমানের দেয়াল গলে যায়, কাঁধ থেকে চাপ নেমে যায়। সেদিন অরণ্যা জানে, হ্যাঁ, বাঁশি শুনে কেউ ঘরে থাকে না, কারণ সেই বাঁশি ডাক নয়, সেটা প্রেম, সেটা কৃষ্ণ প্রেম। আমাদের প্রত্যেকের জীবনে এক এক সময় বাঁশির মতো কোনো সুর বেজে ওঠে। কেউ শুনতে পায়, কেউ উপেক্ষা করে, কিন্তু কেউ যদি শুনে ফেলে, সে আর কখনো আগের মতো থাকে না। তখন সে বলে, বাঁশি শুনে কি ঘরে থাকা যায়? বন্ধুরা,
আজকের এই গল্প যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা শ্রীকৃষ্ণ চ্যানেলটির সাথে, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আজকের আধুনিক জীবনের ভেতর দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।